হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে আমি ছাদে উঠেছি। তো এখন মোটামুটি ওই 5:30 পৌনে 6টা মতন বাজে, আর আমি চলে এসেছি ছাদে। জেনারেলি আমি যখন বাড়িতে থাকি তখন খুব একটা ছাদে ওঠা হয় না। তার কারণ হচ্ছে ছাদে ওঠার অ্যাকচুয়ালি টাইম হয় না, কারণ বাড়িতে যখন ছুটি থাকে তখনই অ্যাকচুয়ালি আমি মিঠাইকে নিয়ে আমার বাড়িতে আসতে পারি, আমার বাপের বাড়িতে। না হলে যখন বাড়িতে থাকছি মানেই মিঠাইয়ের মোটামুটি স্কুল খোলা থাকে, আর ওর স্কুল খোলা মানেই হচ্ছে একটা রুটিনের মধ্যে থাকা। তো সেই জন্য ওইভাবে বিকেলবেলা খুব একটা ছাদে ওঠার টাইম হয় না, কারণ ওর স্কুলের টাইমিংটা এতটা বেশি যে ও দুপুরবেলা ঘুমোলে সেটা আর বিকেলবেলা উঠে আর অতটা খেলার ওর থাকে না। খেলার ইচ্ছে হতে হতে সেটা অনেকটা সন্ধে হয়ে যায় সেই সময়। তো সেই জন্যই আর খুব একটা ছাদে ওঠা হয় না। যখন আমি আমার বাড়িতে আসি তখন ছাদে উঠি, আর খুব ভালো লাগে ছাদে উঠতে। তো এখন মোটামুটি সূর্যটা ডুবে গেছে, তো জাস্ট আর কি সূর্যটা নেমেছে। নাহলে এতক্ষণ আমরা ওয়েট করছিলাম যে সূর্যটা কখন নামবে আর আমরা ছাদে আসবো, কারণ রোদ একটা ভাব ছিল। এখন গরমকালে তো ঠিক মতন সন্ধে হতে প্রায় 6টা বেজে যায়, তো সেই জন্য ওয়েট করছিলাম। এখানে দেখো এই যে আর একজন এই যে ঘুম থেকে উঠে থেকে ওয়েট করছিল। তো আজকে আবার একটা বল নিয়ে এসছে যে ছাদে এসে খেলবে। তো মোটামুটি একদম সামার ভ্যাকেশনটা ফুল টু মস্তি করবে। হ্যাঁ, দারুণ হেভি। আমিও খেলবো, দাঁড়া। জিজা গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো কালকে বিকেলে ছাদে খেলাধুলো করার পরে আর খুব একটা ভিডিও বানানো হয়নি, তাই ভাবলাম যে আজকে সকালবেলাই ভিডিওটা কমপ্লিট করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পেরেছি। সকাল বলতে এখন মোটামুটি অলরেডি 9টা বেজে গেছে। তো এখানে তো কাজ নেই, তাই বুঝতেই পারছো ল্যাদ খাচ্ছি। অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, 9টার কাছাকাছি বাজে এখন। তো এখন একটুখানি চা খাবো। আর আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর। দেখো বাইরে কি সুন্দর একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, কারণ হচ্ছে রেমাল হওয়ার পূর্ব ফোরকাস্ট রয়েছে, সবাই জানো। তো সুন্দর ওয়েদার, একদম গরম গরম চা নিয়ে বসে পড়েছি। এখানে এসে চাটাও করতে হচ্ছে না, একদম সুন্দর চা খাচ্ছি আর বাইরের দৃশ্য দেখছি। তো তোমাদেরকে যে রেসিপিটা আজকে শেয়ার করব সেটা এখনও অ্যাকচুয়ালি আমি জানি না। তো চলো কিচেনে যাওয়ার পরেই জানতে পারবো। তো তার আগে চলো চাটা খেয়ে নিই। আজকের ওয়েদারটা এতটাই সুন্দর যে মানে চাটা খেতে বেশি আরাম লাগছে যেন অন্য দিনের থেকে। গরমের মধ্যে দেখবে চা খাওয়ার সেই, হ্যাঁ চায়ের নেশা থাকলে চাটা খাওয়াই হয়, সকালবেলা বা সন্ধেবেলা চাটা আমরা খাই, কিন্তু সেই আমেজটা থাকে না। ওয়েদারের জন্য আজকে যেন বেশি ভালো লাগছে। তো চলো আজকে দেখো এই রান্নাঘরে চলে এসেছি, আর আজকে মা যেটা রান্না করবে সেটা হচ্ছে ভোলা মাছ। তো ভোলা মাছগুলোকে প্রথমে ভেজে নেওয়ার পালা। নুন হলুদ মাখানো ছিল, দেখলেই তোমরা। তো মাছগুলোকে ঝটাঝট করে মা ভেজে নিয়েছে। এইবারে কড়াইতে দেওয়া হয়েছে সর্ষের তেল আর পাঁচফোড়ন, তার মধ্যে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। তো এবার পেঁয়াজ কুচিটাকে একটুখানি ভেজে নেওয়ার পালা।
পেঁয়াজটাকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে যাতে একটু সুন্দরভাবে মজে যায়। তো তার জন্য একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর আজকের ওয়েদারটা কি সুন্দর, বাইরে দেখো এখনও সেই একটা মেঘলা মেঘলা ভাব আর একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে। তো এটার মধ্যে একটুখানি দিয়ে দেওয়া হলো নুন। নুন দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেওয়া হবে। পেঁয়াজটা সুন্দরভাবে মোটামুটি কষানো হয়ে গেছে। তো রান্না করতে গিয়ে দেখা গেল যে সর্ষের তেলটা একটু কম, তো সেই জন্য আরও একটুখানি তেল এর মধ্যে অ্যাড করা হচ্ছে। তো এইবারে একে একে মশলাগুলো অ্যাড করা হবে। তো এবার এর মধ্যে অ্যাড করা হবে সর্ষে বাটা, আর যেটা দেওয়া হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জেনারেল যে মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো, সেগুলোই সব অ্যাড করা হবে। তো এগুলো দিয়েও একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মোটামুটি সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু কষে নেওয়ার পালা। তো সুন্দর করে মশলাটাকে কষে নিতে হবে। দেখো মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এবার যেটা এর মধ্যে অ্যাড করা হবে সেটা হচ্ছে জল। আর এদিকে দেখো মিঠাই উঠেছে জিজার কোলে রান্না দেখার জন্য। ও কোলে করে উঠে রান্না দেখতে ভীষণ ভালোবাসে। দেখো কোলে উঠেছে, মা ওকে কোলে নিয়ে রান্না করছে। তো দেখো জলটা অ্যাড করে দিল। তো এইবার একটু ফুটে উঠলেই মাছগুলোও অ্যাড করতে হবে। এবার ধীরে ধীরে কাঁচা লঙ্কাগুলোও অ্যাড করে দেওয়া হচ্ছে। পরিমাণ মতো নুন মিষ্টিটাও একটুখানি অ্যাড করা হয়েছে। মিষ্টি বলতে খুবই কিঞ্চিত অল্প পরিমাণে, যাতে ওই নুনটা ব্যালেন্স করার মতন একটুখানি চিনি, আর কিছুই না। আর এবারে আস্তে আস্তে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো, মাছ তো আগেই ভেজে রাখা হয়েছিল, দেখেছিলে তোমরা। তো ভেজে রাখা মাছগুলোকে এবার অ্যাড করে দেওয়া হচ্ছে, দিয়ে এবার একটুক্ষণ ফুটিয়ে নিতে হবে। রান্না মোটামুটি শেষ পর্যায়ে। দেখো খুব সুন্দর জমে গেছে, ঝোলটাও এখন একটু মরে এসছে, খুব সুন্দর হয়ে গেছে। আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে, সেটা তোমরা জানতে পারছো না, কিন্তু আমি পাচ্ছি গন্ধটা। তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।